আরে ভাই পদত্যাগ করতে চাইছে নাকি? এই লোক পদত্যাগ করবে এত সোজা। ৮০ বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি। ওনার সঙ্গে ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না। উনি নিজে আইন করে নিজে সেই পদ ছাড়তে চায় না। শেষে সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে। আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে। উনি সহজে যাবে না। যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না। আমরা বলি আপনার অভিমান, আপনি ৬৬৬ কোটি টাকা কর হলো মাফ করাইছেন, এটা আমরা নিলে আপনার মন খারাপ হবে। আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে, আপনি অভিমান করবেন। তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিছেন আরও ভালো? ২৯ সাল পর্যন্ত কর মওকুফ নিছেন আপনার কোম্পানির জন্য, আমরা এটা মাইনে নেবো, এটা বলবো না। তা আপনার যে বিষয়গুলোতে অভিমান, এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি এখন ২৫% কর মাফ করা, ২৫% শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে 10% করছেন। কারণ আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো? সরকারের শেয়ার, বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো? কোম্পানির শেয়ার কিছু বেশি করলো। আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন, তো আমরা যদি আপনি অভিমান করতেছেন, আপনার এই অভিমান যদি আমরা মাইনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না। তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। যে করিডোর দেওয়াতে আমরা থাবা দিছি, তাই তো? করিডোর দিতে দেবো না। তারপরে বন্দর দিতে আমরা থাবা দিছি, এই দুইটা নাকি দুইটা আমরা মানিয়ে নিতে বলতেছেন নাকি? তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্বই টিকলো না। যে এই জুলাইয়ে ফাটল ধরাইছে হলো ডক্টর ইউনূস নিজে। সে ইন্টেনশনালি এই গণ অভ্যুত্থানের একটা অংশকে তার অংশ হিসেবে বানিয়ে ফেলেছে, সরকারের অংশ বানিয়ে ফেলেছে, এবং তারা ক্ষমতায় বসাইছে, এইভাবে ইস্টাবলিশ করে ফেলেছে এবং তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে। তাহলে জুলাই গণ অভ্যুত্থানের অন্যান্য যারা পার্ট রয়েছে তারা যখন দেখে ছোট পার্টগুলো যে একটা পার্টকে ডক্টর ইউনূস স্পেশালভাবে প্রিভিলেজ দিচ্ছে, তখন তাদের তো একটা এখানে মন খারাপ হওয়া স্বাভাবিক। এই যে স্পেশাল প্রিভিলেজ দিচ্ছে, এই যে রাজনৈতিক প্রক্রিয়াগুলোতে তাদের অন্যান্য অংশগুলোকে সংযুক্ত না করে এনসিপির মানুষগুলোকে সংযুক্ত করতেছে, এটা ইন্টেনশনালি দেখাচ্ছে যে জামাত এবং বিএনপির মতো এরাও একটা বড় শক্তি, ঠিক আছে, কিন্তু ছাল নাই চামড়া নাই, কুত্তা ঘেউ ঘেউ করে, এইরকম একটা অবস্থা। তো এখন সেই অবস্থার মধ্যে তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে দেখাচ্ছে। বিএনপি জামাতের সাথে মিটিং করছে, ওই সময় এনসিপি লোকদেরকে ডাকে বুঝাইছে যে বিএনপি এবং জামাত যেরকম একটা শক্তি, এনসিপিও একটা ওই রকম শক্তি, ঠিক আছে। কিন্তু আসলেই কি এনসিপিও একটা শক্তি? আওয়ামী লীগের অর্থ, আওয়ামী লীগের আপনার লোকজনকে নিয়ে এনসিপি কত দূর যায় সেটাও আমরা দেখব, এবং আমরা প্রস্তুত আছি যে যেই মঞ্চগুলোতে আওয়ামী লীগের লোক উঠবে আমরা সেগুলো প্রতিহত করার জন্য মানসিকভাবে সর্বতভাবে প্রস্তুত আছি। ডক্টর ইউনূস যেভাবে একটা রাজনৈতিক প্রক্রিয়াকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে অন্যান্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে দুর্বল করছে। দেখেন ডক্টর ইউনূস বিভিন্ন ছোটো রাজনৈতিক যে প্রক্রিয়াগুলো ছিল, ডক্টর ইউনূস ওই একটা দলকে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এটা তার দল এরকম একটা হাইপ তৈরি করে ছোট দলগুলো থেকে কর্মী নিয়ে গিয়ে সেই দলগুলোতে ভাঙ্গন সৃষ্টি করছে। তাহলে ওই দলগুলো ডক্টর ইউনূস ক্ষতি করছে। এই জুলাইয়ের রাজনৈতিক দলগুলোর একমাত্র ক্ষতি করছিল ডক্টর ইউনূস নিজ হাতে একটা দলকে বিশেষ সুযোগ দিয়ে সেই দলগুলো থেকে কর্মী নিয়ে গেছে, দল ভাঙ্গন ধরাইছে। এই সমস্ত রাজনৈতিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকারক একটা বিষ ডক্টর ইউনূস একটা দলকে এইভাবে স্পেশাল প্রিভিলেজ দিয়ে এই কাজগুলো সে করছে।